একটি ছিল রাজা ও রানীর রাজ্য। সে রাজ্যে কোনো রাজপুত্রই ছিল না, ছিল গোলাপের ন্যায় ভারী সুন্দর তিনজন রাজকন্যা। এমন রাজকন্যাদেরকে পেয়ে রানীমা সহ পুরো রাজ্য খুব খুশি ছিল। তবে খুশি ছিল না শুধুমাত্র রাজা মশাই। তার শুধু একটাই কথা, রাজপুত্র চাই, রাজপুত্র চাই, নইলে যে রাজার রাজ্যপাট শিখেই উঠবে। মহারাজ, আপনি দয়া করে ভুলে যাবেন না যে নারী পুরুষ সমান অধিকার হওয়া উচিত। কোনো রাজপুত্রকে যদি রাজ্যের দায়িত্ব দিতে কোনো দ্বিধা না হয়, তবে কেন রাজকন্যাদেরকে রাজ্যের দায়িত্ব দিতে এত দ্বিধা? রাজা হয়ে আপনার থেকে এমন ভেদাভেদ আশা করা যায় না মহারাজ। রানী, তুমি বুঝতে পারছো না, আজ যদি আমার রাজ্য আক্রমণ করা হয় তবে কি তোমার 3 কন্যা পারবে যুদ্ধ করে এই রাজ্যকে রক্ষা করতে? কেন পারবে না মহারাজ? না না রানী, তোমাকে আমি বোঝাতেই পারছি না, তাই তোমার সাথে আমার এ নিয়ে কোনো কথাই নেই। এরপর একদিন রাজা মশাই রাজমন্ত্রীকে দিয়ে রাজদরবারে দেশ বিদেশের নানা বৌদ্ধ কবিরাজকে খবর দেয়। সাথে আরো আসে সাধু সন্ন্যাসীরাও। তাদের সবার কাছে রাজার একটাই আবদার, রাজপুত্র চায়। কিন্তু রাজার এহেন প্রস্তাবে সবাই তাকে আশ্বাস দিতে নারাজ হয়। তাই রাজার ভীষণ মন খারাপ হয়। তখনই এক কালো ও লাল পোশাক পরিধান করা কাপালিক এসে বলে, জয়, পিশাচিনীর জয়, রাজার ঘরে যেন পুত্র হয়। কে কে আপনি? আমি একজন পিশাচ সিদ্ধ কাপালি। পিশাচিনীর দয়ায় আমার অসাধ্য কিছুই নেই। আপনার মুখে ফুল চন্দন পড়ুক বাবা, আপনার মুখের কথা যেন সত্য হয়। সেজন্য আমায় কি কি করতে হবে আপনি শুধু আমায় তাই বলুন। তেমন কিছুই তোদের করতে হবে না, শুধুমাত্র তোকে আর রানীকে আমার সাথে এক বদ্ধ ঘরে যজ্ঞ করতে হবে। ঠিক আছে বাবা, তাই হবে। এরপর কাপালিকের কথা শুনে রাজা মশাই কাপালিক ও রানীমাকে সাথে করে একটি কক্ষে যান। আর কাপালিকের কথা অনুযায়ী ভেতর থেকে কক্ষটি বন্ধ করে দেওয়া হয়। তারপর ঘন্টার পর ঘন্টা কেটে যায়, দিন কেটে যায়, রাত হয়। সেই দরজা আর খোলা হয় না। রাজা রানীরও আর কোনো সাড়া মেলে না। এক সময় দরজা ভেঙে সেই ঘরে ঢুকতেই দেখা যায়, এ কি, রাজামশাই কোথায়? কোথায় রানীমা? কোথায় আর সেই কাপালিক? কোথায় গেল সব? আর এই কক্ষের মেঝেতে এত বড় সুড়ঙ্গ হলো কিভাবে? এরপর বহুবার সেই ঘরের মেঝের সেই সুড়ঙ্গ দিয়ে সৈন্য পাঠিয়ে রাজা রানীর খোঁজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ সেই সুড়ঙ্গের শেষই খুঁজে পায়নি। এরপর কেটে যায় বেশ অনেকগুলো বছর। 3 রাজকন্যাও বেশ বড় হয়ে যায়। রাজা বা কোনো রাজপুত্র না থাকায় রাজকন্যা আলোকমালার উপর রাজ্যের সকল ভার। আর মেজ রাজকন্যা কিরণমালা অস্ত্র শিক্ষা গ্রহণে ব্যস্ত। আর ছোট রাজকন্যা উর্মিমালার তো দিদিদের সাথে সময় কাটে। লক্ষ্মী বোন আমার এত বায়না করে না, এইটুকু খাবার খেয়ে নে বোন। না না না, আমি কিছুই খাবো না। আগে আমার বাবা মার কাছে নিয়ে চলো, তারপর খাবো। রোজ তোমরা আমাকে কথা দাও এই তো বাবা মা চলে আসবে, কিন্তু কেন আসে না বাবা মা? বোন, দিদির সাথে এমনটা করিস না। দেখছিস তো দিদি কত কষ্ট করে। বাবা মা না থাকায় দিদিকেই তো রাজ্য সামলাতে হচ্ছে। বল। ওকে আর বকিস না কিরণ, ওর কি দোষ? সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, ওরও তো কষ্ট হয় বল। তখনই মন্ত্রী সেখানে আসে। বড় রাজকন্যা, তোমাকে যে একবার রাজ দরবারে যেতে হবে। একজন দরবেশ বাবা এসেছেন তোমার সাথে দেখা করতে। আমি এক্ষুনি আসছি মন্ত্রী মশাই। এরপর আলোকমালা রাজ দরবারে চলে যায়, তার সাথে তার 2 বোনও যায়। মা আলোকমালা, আমি এত বছর বহু কষ্টে সেই কাপালিকের খোঁজ পেয়েছি, যে কাপালিক আমাদের রাজামশাই ও রানীমাকে ধরে নিয়ে গিয়েছিল।
আপনি আপনি সত্যি বলছেন দরবেশ বাবা? তাহলে বলুন বলুন কোথায় গেলে আমি সেই কাপালিককে পাবো, আর কোথায় গেলে আমার বাবা মাকে খুঁজে পাবো, বলুন। বলছি মা, বলছি। সেদিন সেই বদ্ধ ঘরের দরজা ভেঙে সবাই যে সুড়ঙ্গটি দেখেছিল, সেই সুড়ঙ্গের শেষে আছে কাপালিকের আস্তানা। আর সেই শয়তান কাপালিক গত 9 বছর রাজামশাই ও রানীকে তার আস্তানাতেই বন্দি করে রেখেছে, তার এক তপস্যা সফল করতে। কারণ তার বিশ্বাস কোনো রাজা রানীকে 10 বছর বন্দি করে রেখে তাদের দিয়ে বিশ্বাসযোগ্য করলেই সে মহা শক্তিশালী হয়ে উঠবে এবং তারপর সে গোটা পৃথিবীতে রাজত্ব করতে পারবে। কি বলছেন কি দরবেশ বাবা? হ্যাঁ মা। তাহলে এখন উপায় আপনি বলে দিন দরবেশ বাবা, আমরা কি করে আমাদের বাবা মাকে উদ্ধার করে আনতে পারবো? উপায় তো একটাই, ওই সুড়ঙ্গ পথ যার শেষে কাপালিকের আস্তানা। কিন্তু রাজকন্যা, আমরা তো বহু বছর সেই সুড়ঙ্গে সৈন্য পেয়াদা পাঠিয়েছি, কিন্তু সেই সুড়ঙ্গের কেউ কোনো শেষ খুঁজে পায়নি। ভীষণ অন্ধকার সেখানে, এমনকি কোনো আলো সেখানে প্রবেশ করে না। না না, আর কোনো শূন্য নয়, এবার আমি যাব আমার বাবা মাকে উদ্ধার করতে। আমিও যাব তোমার সাথে। দিদি, আমিও যাব তোমাদের সাথে। কিন্তু আর কোনো কিন্তু নয় মন্ত্রী মশাই, আমরা 3 কন্যা এই রাজ্যের রাজা রানীকে ফিরিয়ে আনবো, আমি এই কথা দিচ্ছি। পরদিন 3 কন্যা আলোকমালা, কিরণমালা এবং উর্মিমালা সেই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে। বদ্ধ অন্ধকার সুড়ঙ্গে 3 কন্যা প্রবেশ করতে না করতেই চারপাশে আগুনের শিখার আলোয় জ্বলজ্বল করে ওঠে। দেখ বোন, কত আলো! এখানে কোনো ভয় নেই, বিধাতা নিশ্চয়ই আমাদের সাথে আছেন। এ কথা বলে তারা 3 বোন সুড়ঙ্গ দিয়ে আবারও চলতে থাকে। ছোট কন্যা উর্মিমালা মাথায় একটা মণিযুক্ত সাপ দেখে